Our channel does not promote any violent, harmful, or illegal activities. এবার পুজোতেও প্রতারণার শিকার একটি দুটি নয়, পরপর 5টি বিগ বাজেটের পুজো। তার মধ্যে রয়েছে মালদার ইংরেজ বাজারের বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব ও হিমালয় সংঘ। শহরের এই 5টি পুজোর থিম প্রতি বছরই নজর কাড়ে মালদাবাসীর। এমনকি বিশ্ব বাংলা পুরস্কারেও গত কয়েক বছরে সম্মানিত হয়েছে এই সমস্ত পুজো মণ্ডপ। এবছর এই 5টি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকোরেটর সুদীপ্ত পালকে। কিন্তু ক্লাব কর্তাদের অভিযোগ, পুজো মণ্ডপের বায়নার প্রায় 20 লক্ষ টাকা নিয়ে রাতারাতি উধাও সেই ডেকোরেটর সংস্থা। পুজোর বাকি আর মাত্র 13 দিন। এই পরিস্থিতিতে মাথায় হাত ক্লাব কর্তাদের। এই ঘটনায় জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ওই 5 ক্লাবের কর্মকর্তারা। আমাদের কুতুবপুর নয়াগ্রাম হিমালয় সংঘ ক্লাব, আমাদের ক্লাব হিমালয় সংঘ এবছর আমাদের 76তম দুর্গাপূজা। আমাদের এবারের থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল, যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি। শুধু না, তার সাথে আমাদের যে ডেকোরেটর দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগা দেশে মা এলোরে নববেশে। এই ছিল এবছর আমাদের থিম। আমরা সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা, তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য। কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম অসম্পূর্ণ রেখে চলে গেল। আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয়, এবার মালদা জেলার শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে। আমরা থানাতেও অভিযোগ জানিয়েছি, বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি। বলছি, কত টাকার বাজেট ছিল এবং কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা এখনো পর্যন্ত তাকে 2,40,000 টাকা দিয়েছিলাম। আমাদের বাজেট খুব বেশি না, 5.5-6 লাখ টাকার মতো আমাদের বাজেট। কতটা অসুবিধাতে পড়লেন? এই যে এত সুন্দর একটা থিম ছিল, তার মধ্যে ডেকোরেটর ভেঙে যাওয়া, এটাতে কি অসুবিধা হলো আপনাদের? চূড়ান্ত অসুবিধা হলো এই কারণে যে আমরা তো যে প্ল্যানিংটা করেছিলাম, আমরা তো সকলেই শিল্পী নই। শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা সুদীপ্ত পাল যে ছেলেটি নিজে এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে, তাকে ভরসা করেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম। সে এই বিশ্বাসঘাতকতা করার ফলে হলো কি, আমাদের শেষ মুহূর্তে জেলার ডেকোরেটর যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতিটা বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে। মানে আগের মতন আপনারা আর পাচ্ছেন না? সম্ভবই না, কারণ যে অল্প সময়ের আগে, এটা যদি কিছুদিন আগেও হতো তাহলে এতটা কিছুটা সম্ভব হতো, কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়ায় যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয়, সবার কাছে এটা থাকবে না। তো সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম। বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মণ্ডপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো। আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের 75 বছর পূর্তি হয়েছে, এবছর 76-এও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেব, সেই জায়গাটা আর থাকলো না। আমাদের যে এবার 59তম বর্ষে যে থিমটা ছিল মা এলো পুতুলের ঘরে, এই থিমটা রূপায়ণের জন্য কলকাতার এক শিল্পী যে মালদাতে আরও 5টা ক্লাবের কাজ ধরেছে, ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল, বেহালা, আর ওর আইডেন্টি কার্ডে লেখা আছে আদর্শনগর নাকি এরকম ঠিকানা আছে। ওনার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয়, তার মতো পেমেন্ট হয়, 5.5 লক্ষ টাকার মতো পেমেন্টও হয়। তারপর কাজের তো প্রথম থেকে অহিনা ছিল একটা, দেখতে লক্ষ্য করছিলাম, হঠাৎ করে দেখছি 10 তারিখে থেকে টোটালটা ব্ল্যাক আউট, না ওর মিস্ত্রি, না লেবার, না কেউ। তারপর অন্যান্য ক্লাবে খোঁজ নিলাম, অন্যান্য ক্লাবের একই অবস্থা। তারপরে গেলাম ওনার হোটেলে গেও দেখলাম, হোটেল থেকে বলছে সকাল 4টার সময় বেরিয়েছে, মা এসে প্রায় এখন পর্যন্ত আসেনি। তখনই আমরা বুঝে নিলাম, ফোন করলাম, ফোন সুইচ অফ, তখনই বুঝে নিলাম মাল পালিয়ে গেছে। তারপর আইসির কাছে গেলাম, আইসির কাছে জানানো হলো, আইসি বলে ব্যাপারটা দেখছি। তারপর কালকে আমরা এসপির কাছে গেছিলাম, সেদিন 10 তারিখের সঙ্গে সঙ্গে চেয়ারম্যান এসেছিলো। চেয়ারম্যান বললো ওদিকে আর মাথা লাগিয়ে লাভ নাই, এখন কাজটা উঠাতে হবে কেমন করে, সেদিকে চিন্তা ভাবনা করতে। আইনে কী ব্যবস্থা হবে সেটা এসে উনি দেখবে। কি করবেন এখন, কি করছেন আপনারা? এখন আমরা লোকাল যে ডেকোরেটরগুলো আছে, লোকাল যে সংস্থাগুলো আছে, তাদেরকে আমাদের আবেদন জানিয়েছি, তারা আমাদের আবেদন জানা সাড়া দিয়ে সবাই হেল্প করছে। প্লাস আমাদের ক্লাবে যারা বিভিন্ন কাজে যুক্ত আছে, যেমন যারা আর্টিস্ট আছে, যারা ফাইবারের কাজ বুঝে, তাদেরকে দিয়ে আপাতত কাজগুলো উঠানো হচ্ছে।